এটা এখন বলতে চাই না, ইটস আ সারপ্রাইজ। আর সত্যি কথা বলতে সব কালারে আমাকে মানায়। আর যদি না পেয়ে যেটা তোমার একদমই মন খারাপ নেই, আমি একদমই জানি না। কোরবানি ঈদে আমার আরেকটা ফিল্ম আসছে নীলচক্র, শুভর সাথে। তো আমি নীলচক্র নিয়ে আসলে খুবই আশাবাদী, কারণ এটা আমার সেকেন্ড ফিল্ম। আর গল্পটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং, এই জেনারেশনের গল্প। আর আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা। তো কাজল রেখা থেকে রাইমা হয়ে এসেছি, দর্শকরা প্রচুর পরিমাণে ডিফারেন্স খুঁজে পাবে। আর আসলে আমি আমার যতটুকু দেওয়ার অ্যাক্টিং করার আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এখন আমি অভিনয় শিখছি, আসলে শেখার তো আসলে শেষ নেই। আর চেষ্টা করেছি রাইমা হয়ে ওঠার, গল্পটার ক্যারেক্টারের ঢোকার। আমার মনে হয় যে কাজল রেখা ছিল একদম 400 বছর আগের ক্যারেক্টার, আর এটা একদম এই জেনারেশনের গল্প। আর এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি বেসিকলি নৃত্যশিল্পী পার্সোনালি, তো রাইমা হচ্ছে নৃত্যশিল্পী। তো এই দিকটা একটা মিল আছে। তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি। এখন দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, দর্শকদের কেমন লাগে। যেহেতু শুভ ভাইয়ের অনেকদিন পর একটা সিনেমা আসছে আমার সাথে, দর্শক নতুন একটা জুটি দেখতে পারবে। আর আমাদের গল্পটার যেই প্যাটার্নের পুরো এই জেনারেশনের গল্প, যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং, আমার মনে হয় প্রত্যেকে পুরো ফ্যামিলি নিয়ে ছবিটি দেখতে পারবে, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আর অনেকগুলো ছবি আসছে, শাকিব খানের ছবি আসছে। সো আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মানুষকে গিয়ে দেখার জন্য, আর তার সাথে সাথে আমাদের নীলচক্রকে উপভোগ করার জন্য কেমন লেগেছে অবশ্যই যেন দর্শক বলে। নীলচক্রের পরে আই থিঙ্ক একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বড় সড়ো ধামাকা। সো আমি এটা এখন বলতে চাই না, ইটস আ সারপ্রাইজ। না না, অ্যাকচুয়ালি নতুন কিছু না, ওটা ইউএসতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। সো ওখানে আমাদের একটা পার্ট ছিল, সচেতনের সাথে আমার নাচতে হবে। সো ওটা রিহার্সাল পার্টে কেউ হয়তো ভিডিও করেছে। না, আমি প্রত্যেকটা কালার করতেই পছন্দ করি। আর সত্যি কথা বলতে সব কালারে আমাকে মানায়, কেন আমি জানি না, মানিয়ে যায়। সো আজকে মনে হলো যে ব্ল্যাক পরলে আমাকে আই থিঙ্ক ভালো লাগবে, সো ব্ল্যাক পরে এসেছি। আর যেহেতু আমি মনোনয়ন পেয়েছি কাজল রেখায়, সো কাজল রেখার সাথে থিম একটু করে যত্ন করার আমি ট্রাই করেছি। আমি একদমই জানি না, সো আমি যদি অ্যাওয়ার্ড পেয়ে যাই তাহলে খুবই ভালো, খুব এক্সাইটেড হব আমি, অফকোর্স খুবই ভালো লাগবে। আর যদি না পেয়ে যাই তাহলে আমার একদমই মন খারাপ নেই। যদি বলেন যে কেন আমার মন খারাপ নেই, তাহলে বলবো যে অ্যাওয়ার্ডের থেকেও আমার মনে হয় যে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি, স্টিল নাও আমি পাচ্ছি। সো এটা আসলে অ্যাওয়ার্ডের থেকেও ছাপিয়ে গিয়েছি।